আসসালামু আলাইকুম প্রিয় মেডিকেল স্টুডেন্ট। তো তোমরা যারা হচ্ছে মেডিকেলে এবছর পরীক্ষা দেবে তোমাদের জন্য আমাদের এটা হচ্ছে 3 নাম্বার ক্লাস। আমরা কিন্তু প্রথমে 2টা ক্লাস আপলোড করেছি, সেই 2টা ক্লাস যদি তুমি করে না থাকো তাহলে আমি অবশ্যই রিকোয়েস্ট করব এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ওই 2টা ভিডিও পড়ে আসবে। তোমরা যদি আমি যে কটা ক্লাস নেব অর্থাৎ প্রায় 20টার মতো ক্লাস নেব, এই ক্লাসগুলো যদি তোমরা করতে পারো আমি আশা করি যে ইংরেজিদের উপর তোমার হচ্ছে বিশাল একটা দখল এসে যাবে। ইংরেজি তোমার আলাদা করে প্রাইভেট পড়তে হবে না, এবং যেগুলো তোমাদের করাচ্ছি এই প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমরা ইংরেজির যে রুলস গুলো আছে, যে নিয়মগুলো আছে সেগুলো কিন্তু শিখে নিতে পারবো। তো এইখানে আমরা যে 3 নাম্বার ক্লাস, এইখানেও আগের মতোই ঠিক আমরা 10টা এমসিকিউ রাখার চেষ্টা করেছি, এবং 10টা এমসিকিউ তোমরা নিজেরা প্রথমে ট্রাই করবে। এরপরে তুমি আমার সাথে মিলাই নেবে যে তোমাদের কয়টা হলো এবং তোমাদের ল্যাকিংস কোথায় কোথায় ছিল, এর মাধ্যমে তুমি কিন্তু সেটা বুঝতে পারবে। ফলে তুমি তোমার গ্রামার থেকে অথবা যেভাবে হোক না কেন তুমি সেটা ওভারকাম করতে পারবে। আর যদি তোমরা মেডিকেল স্টুডেন্ট যারা আছো, আমার যে পার্সোনাল প্রাইভেট ব্যাচ আছে সেখানে যদি ভর্তি হতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে ডিসক্রিপশন বক্সে, সেইখান থেকে তোমরা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার পেজে ভর্তি হয়ে যাবে। ওকে, আমাদের 1 নম্বরে বলা হয়েছে কি সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ এ নাউন অ্যাজ এ প্রি মডিফায়ার। তাহলে এইখানে আমাদের বলতেছে যে আহ, একটা নাউন প্রি মডিফায়ার হিসেবে বলছে। আমরা জানি কি প্রি মডিফায়ার হিসেবে নাউন বসলে কি হয়, মানে পাশাপাশি 2টা নাউন আছে, তাহলে নাউন বসবে কি হিসেবে, প্রি মডিফায়ার হিসেবে, নাউন হবে অ্যাজেটিভ। তো আমাদেরকে হচ্ছে এইটা খুঁজতে বলছে। তো এইখানে আমাদের এই নাম্বার আছে কি নো প্যাসেঞ্জার ফ্লাইট ডিপার্টেড অন দ্য ডে। 2 নাম্বার কি বলছে উই এনজয়েড এ ফ্যাবুলাস আউটিং ইন দ্য ইভিনিং। 3 নাম্বারে বলা হচ্ছে উই বুকড এ স্পেশিয়াস রুম। 4 নম্বরে বলা আছে উই হ্যাড এ প্লেজেন্ট জার্নি দিস টাইম। তো এইখানে আমাদের কি বলছে, আমাদের হচ্ছে উইথ এ নাউন অ্যাজ এ প্রি মডিফায়ার, অর্থাৎ প্রি মডিফায়ার অ্যাজেটিভ হিসেবে নাউন বসছে এমন সেন্টেন্স কোথায় আছে। ওকে, তো আমরা এখানে দেখি উই হ্যাড এ প্লিজেন্ট জার্নি দিস টাইম। আচ্ছা, আমরা সোজাসুজি অ্যান্সারে চলে যাই, এগুলো তোমরা খুঁজে নিতে পারবে। দেখো এইখানে কি আছে, নো প্যাসেঞ্জার ফ্লাইট, নো প্যাসেঞ্জার ফ্লাইট। তো এইখানে কি প্যাসেঞ্জারটা কি, প্যাসেঞ্জার একটা নাউন, আর ফ্লাইট কি, ফ্লাইটও একটা নাউন। তাহলে এই যে নাউন যদি নাউনকে মডিফাই করে তখন সেটা কি বলা হয়, যে নাউনের প্রি মডিফায়ার, অর্থাৎ নাউন অ্যাজ এ প্রি মডিফায়ার। তাহলে এই নাউনটা কি হয়ে যাবে, এই নাউনটা তখন অ্যাজেটিভ হয়ে যায়। অর্থাৎ নাউনের পাশে যদি কোনো নাউন বসে ওই নাউনকে মডিফাই করে তাহলে পূর্বে যে নাউনটা আছে সেটা অ্যাজেটিভ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা কিন্তু পেয়ে গেছি, এই নাম্বারটা আমাদের অ্যান্সার। দেখো এইরকম পুরো রকম আর কোনো জায়গায় নাই যে ফ্যাবুলাস নিজে এটা অ্যাজেটিভ তারপরে নাউন, এটা অ্যাজেটিভ এরপরে নাউন, এটা নিজে একটা অ্যাডজেক্টিভ এরপরে নাউন, তার মানে এই একটা নাম্বার অপশনে কিন্তু আমাদের অ্যান্সারটা ছিল। ওকে, এখন আসি হচ্ছে আমরা 2 নম্বরে। 2 নম্বরে কি বলা হয়েছে সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ এ নাউন অ্যাজ এ প্রি মডিফায়ার, অর্থাৎ এইখানে একটা নাউন সিলেক্ট করতে হবে, যেটা হবে হচ্ছে প্রি। আচ্ছা, এখানে আমাদের কোশ্চেনটা ভুল আছে, আমরা এটা স্কিপ করি। এটা হচ্ছে আমাদের এইখানে কোশ্চেন লেখাটা ভুল আছে জাস্ট। ওকে, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, মানে মনে হয় স্পেলিং থেকে আসা হয়েছিল এরকম কিছু। ওকে, 3 নম্বরে আসি, কি বলেছে যে হিয়ারিং দ্য নয়েজ, হিয়ারিং দ্য নয়েজ, তাহলে শব্দ শুনে দ্য বয় ওক আপ, ছেলেটি কি ছিল, ঘুম থেকে জেগে উঠেছিল। হিয়ার দ্য ওয়ার্ল্ড, হিয়ার দ্য ওয়ার্ড হিয়ারিং ইজ বা অ্যান, এইখানে আমরা এই হিয়ারিংটাকে আমরা কি বলবো, এটাকে আমরা নাউন বলবো, পার্টিসিপল বলবো, ভার্ব বলবো নাকি অ্যাডভার্ব বলবো। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ, শব্দটি শুনে ছেলেটি জেগেছিল, এই হিয়ারিংটাকে আমরা কি বলবো। আমরা কখন একটা ওয়ার্ডকে নাউন বলবো, যখন হচ্ছে সেটা সাবজেক্ট অবস্থানে বসবে, যখন সাবজেক্ট অবস্থানে বসে নাউনের কাজ করবে, মানে যখন সাবজেক্ট বসবে, ভার্বের সাবজেক্ট অবস্থানে বসবে, তারপর হচ্ছে সেটা কারোর নাম প্রকাশ করবে, কোনো ব্যক্তির নাম প্রকাশ করবে, তাকে তোমরা নাউন বলবো। কিন্তু হিয়ারিংটা কারোর নাম, কোনো ব্যক্তির নাম, কোনো ভার্বের সাবজেক্ট অবস্থানে বসে নাই, তার মানে এটা নাউন হতে পারে না। এটা কি ভার্ব হতে পারে? ভার্ব বলতে আমরা কাকে বোঝাই, ভার্ব বলতে হচ্ছে ফাইনাইট ভার্ব, যেটা থেকে আমরা টেন্স বুঝতে পারবো। ফাইনাইট ভার্ব কোনগুলো আমরা কিন্তু অলরেডি জানি। ওকে, তো ভার্ব আমরা বলতে পারবো না, কারণ এটা হচ্ছে নন ফাইনাইটে আছে, কোনো ভার্বের সাথে আইএনজি থাকা মানে কি, সেটা হচ্ছে নন ফাইনাইট। এটাকে আমরা পার্টিসিপল বলতে পারবো, মানে অ্যাডজেক্টিভ বলতে পারবো। তার আগে দেখতে হবে যে এটা অ্যাডজেক্টিভ আমরা কখন বলবো, যখন এই হিয়ারিংটা হচ্ছে কোনো নাউনকে মডিফাই করবে তখন তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। কিন্তু যখন এই হিয়ারিংটা ভার্বকে মডিফাই করবে তখন তাকে আমরা অ্যাডভার্ব বলবো। তাহলে অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে, আর অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে। এখন দেখি এটা কাকে মডিফাই করতেছে বা কাকে রেফার করতেছে, যে হিয়ারিং দ্য নয়েজ,
তাহলে 9 শুনে, শোরগোল শুনে দা বয় ওক আপ, বয়টি হচ্ছে ঘুম থেকে উঠেছিল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ওক আপ, মানে এই হিয়ারিং শোনাটা কাকে মডিফাই করতেছে? ওক আপ মানে ভার্বকে মডিফাই করতেছে। যদি ভার্বকে মডিফাই করে কোনো কোনো ওয়ার্ড, সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো অ্যাডভার্ব। তাহলে আমাদের অ্যান্সার হবে ডি নাম্বারটা, অ্যাডভার্ব। ওকে, পার্টিসিপল এখানে হবে না। তো এরপরে আসি যে কি বলা হয়েছে, দ্য টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ টুয়াইস, হিয়ার টুয়াইস ইজ, এখানে কি বলছে? দ্য টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ টুয়াইস, মানে টিচার দুই রিপিট করেছিল, মানে পুনরায় বলেছিল হারসেলফ নিজে নিজেই, টুয়াইস দুইবার। এইখানে এই টুয়াইসটাকে আমরা কি বলবো? এই টুয়াইসটাকে কি আমরা নাউন বলবো? আমরা কি এখানে ভার্ব বলবো, পার্টিসিপল বলবো, নাকি অ্যাডভার্ব বলবো? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা, এবং খুব সহজ। যে টুয়াইসটাকে আমরা এখানে কি বলবো? টুয়াইস মানে দুইবার। কতবার বলেছিল? দুইবার বলেছিল। আমরা কাকে প্রশ্ন করছি? ভার্বকে প্রশ্ন করছি। কখন, কোথায়, কিভাবে, তারপর হচ্ছে কতবার, এগুলো দ্বারা আমরা কি বোঝাই? অ্যাডভার্ব বোঝাই। তার মানে এটা আমাদের কি হবে? এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব হবে। আবার এরকম করতে পারি, এই টুয়াইসটাকে কাকে মডিফাই করছে? দেখো রিপিটেড, এইটাকে মডিফাই করবে, যা দ্য টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ টুয়াইস, তাহলে দুইবার রিপিট করছিল। তাহলে কাকে মডিফাই করতেছে? এই যে রিপিটেড কে মডিফাই করতেছে। এই কারণে আমরা এটা কি বলতে পারি? অ্যাডভার্ব বলতে পারি। ওকে, আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, অ্যাডভার্ব। এরপরে 5 নম্বরে আসি, কি বলা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজেস দ্য ওয়ার্ড রাউন্ড অ্যাজ এ নাউন। তাহলে এইখানে এই যে 4টা বাক্য দেওয়া আছে, এই 4টা বাক্যে কোন বাক্যে এই রাউন্ডটা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে? এই রাউন্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে কোন বাক্যে? এই নাম্বার আমাদের কি আছে যে এ স্কোয়ার পেগ। আচ্ছা, আমাদের অন্যান্য কিছুই দেখার দরকার নাই, আমরা দেখব যে এই রাউন্ড, রাউন্ড কোথায় কোথায় আছে। আমরা এটাকে আগে মার্ক করি। এখানে একটা রাউন্ড আছে, এইখানে একটা রাউন্ড আছে, আবার এইখানে একটা রাউন্ড আছে, এইখানে একটা রাউন্ড আছে। আমরা এখন দেখব কোনটা কোন জায়গায় বসেছে, অ্যাডজেক্টিভ হিসেবে কোনটা বসেছে আমরা দেখি। এট লাস্ট হি কেম রাউন্ড টু দেয়ার বিলিফ, ভার্বের পাশে বসেছে, আর ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব। ওকে, তাহলে এটা অ্যাডভার্ব। এরপরে কি? দে রাউন্ডেড, তারা গোল করেছিল, দ্য টেম্পলস লাইটলি, তাহলে এটা কি? এটা সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে, তাহলে এটা হচ্ছে ভার্ব। দ্য বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড, ফার্স্ট রাউন্ড, এই রাউন্ডটা কি? এই রাউন্ডটা হচ্ছে নাউন। ওকে, তাহলে আমাদের একটা রাউন্ড আছে, সেটা কি? সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ হোল মানে কি? হোল মানে হচ্ছে গর্ত। আর এই নাউনের পূর্বে যদি নাউনও থাকে, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর রাউন্ডটা তাহলে কি হবে? এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে আমাদের এই নাম্বারটা কি? এই নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 6 নম্বরে আসি যে হুইচ অফ দ্য কারেক্ট অ্যাক্টিভ সেন্টেন্স অফ দ্য প্যাসিভ ফর্ম, মানে এই যে এইখানে একটা প্যাসিভ একটা সেন্টেন্স দেওয়া আছে, এটার অ্যাক্টিভ ফর্ম কোনটা হবে সেটা তোমাদেরকে বাছতে হবে। কি বলা হয়েছে যে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে ইংলিশে কথা বলা হয় বিশ্বের সকল দেশে, মানে পুরো আন্তর্জাতিক এরকম ভাবে। তো এটাকে তোমাদের কি বলতে হচ্ছে? অ্যাক্টিভ করতে বলছে। আর এইটাকে যদি আমরা আমরা যদি কোনো সেন্টেন্সকে বা কোনো প্যাসিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের এই যে বি ভার্বটা থাকে, এই বি ভার্বটা বাদ দিতে হয়, এবং আমাদের এই যে যে ইটা থাকে স্পোক, এটাকে ভি1 করতে হয়। এটা রুলস অনুযায়ী করতে হয়। যেহেতু এখানে আমাদের বি ভার্ব প্রেজেন্টে ছিল, এই ক্ষেত্রে আমাদের এই মেইন ভার্বটা প্রেজেন্টে করতে হয়। সেক্ষেত্রে আমাদের এমন একটা সেন্টেন্স খুঁজতে হবে যেখানে ইজ নাই, এবং এবং সেখানে কি এই স্পোকেনের ভি1 করা আছে, মানে স্পিক করা আছে, স্পিক। তাহলে আমরা এটা খুঁজি, দেখি। পিপল স্পিক্স, পিপল স্পিক্স। ওকে, পিপল তো একটা প্লুরাল, যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে তো আমরা ভার্বকে কখনোই সিঙ্গুলার করতে পারি না। এক্ষেত্রে এই নাম্বারটা বাদ। অল পিপল অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড স্পিক ইংলিশ। আচ্ছা, অল পিপল অফ দ্য ওয়ার্ল্ড, এইখানে অল পিপল হয় না, শুধু পিপল দিলে হতো। আচ্ছা, তিন নাম্বারটা এই কারণে হবে না। আচ্ছা, এরপরে কি? ধরো এখানে হচ্ছে বাইটা একটু উচ্চ আছে, বাই পিপল, এখানে পিপল হচ্ছে বাই উচ্চ আছে, পিওপিএল পিপল। এই কারণে হচ্ছে আমাদের এই পিপলটাকে আগে নিয়ে আসছে প্রত্যেকটা। যেরকম পিপল স্পিক ইংলিশ, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড। ওকে, তার মানে আমাদের সি নাম্বারটা আমরা অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। এই যে বাই একটা সাবজেক্ট হয়েছে অল,
সরি পিপল, তারপরে কি আমাদের এখান থেকে ভি ওয়ান আছে, স্পিক আছে, তারপর অবজেক্ট আছে, তারপর কি বাদ বাকিটুকু আছে। এই ক্ষেত্রে আমাদের সি নাম্বারটা অ্যান্সার হয়ে গেল। ওকে, এখন আসি 7 নাম্বার। তো 7 নাম্বারে কি বলা হয়েছে যে আলম ড্যাশ ইন ঢাকা ফর 10 ইয়ার্স। মানে দেখো আলম কি করতেছে, 10 বছর ধরে হচ্ছে ঢাকাতে বসবাস করতেছে। আমরা জানি যে কোনো কিছু যদি অতীত থেকে শুরু হয়ে এখনো চলছে এমন যদি বোঝাই, তাহলে সেটাকে আমরা কি করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা করি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা করি কোনো ঘটনা, কোনো বিষয় বা কোনো কাহিনী, কোনো ঘটনা যদি অতীত থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত চলমান থাকে, তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করি। আর এটার রুলসটা কি থাকবে, হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস হচ্ছে যে ভার্বটা হবে সেই ভার্বের সাথে আইএনজি। ওকে, আমরা দেখি এরপর অবজেক্ট থাকতে পারে। এখন আমরা দেখি এইখানে আমাদের হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি কোথায় আছে, এই যে এখানে আমরা পেয়ে গেছি কিন্তু হ্যাজ বিন লিভিং। তার মানে ডি নাম্বারটা কি অ্যান্সার। দেখো কি বলতেছে যে আলম হ্যাজ বিন লিভিং, আলম বাস করতেছে ইন ঢাকা, ঢাকাতে ফর 10 ইয়ার্স 10 বছর ধরে। তার মানে সে 10 বছর আগে এইখানে আসে বসবাস করা শুরু করছে, এখনো সে করতেছে। ওই যে 10 বছর আগে থেকে শুরু হয়ে এখনো চলমান আছে, তার মানে কি হবে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ওকে, তো এইখানে হচ্ছে আমাদের ডি নাম্বারটা অ্যান্সার হবে। এরপরে 8 নম্বরে আসা যাক। এখানে কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে কোনটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো এখানে কি আছে, দ্য বেবি ইজ ক্রাইং, দ্য বেবি ওয়াজ ক্রাইং। এরপর কি আছে, দ্য বেবি বিন ক্রাইং নাকি দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং। তো এইখানে আমাদের অ্যান্সারটা কি হবে, এটা কি বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা কি বোঝানো হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, ওই যে তোমাদের একটু আগে দেখালাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে এরকম থাকলে সেটা কি, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এখন দেখবো যে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি একবারে শেষেরটা আছে, ডি নাম্বারটা আছে। তার মানে এই ডি নাম্বারটা আমাদের অ্যান্সার হয়ে গেল। মানে তোমাদের মেডিকেলে ইংলিশ থেকে যদি কোনো কোশ্চেন আসে একেবারে সহজ এসে যাবে। মানে যেগুলো তুমি হয়তো বা তোমার ইংলিশ সম্পর্কে বেসিক একটা ধারণা থাকলে তুমি সেগুলো পারবে। তবে সবই যে সহজ আসবে এমনটাও কিন্তু না, এখানে কিন্তু কঠিনও কয়েকটা এসে থাকে। তোমার দেখা যায় যে 15টা কোশ্চেন আসলে তোমার 10টার মতো সহজ আসবে আর 5টা কঠিন আসবে। সুতরাং তোমাদের মেডিকেলে যেহেতু খুব কম্পিটিশন হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই ইংরেজির উপর দখল খুব ভালো থাকতে হবে। আর যদি ইংরেজিতে তোমাদের ল্যাকিংস থেকে থাকে, তাহলে তুমি আমার কোর্সে আসলে আমি আশা করি তোমার ল্যাকিংস গুলো সব দূর হয়ে যাবে। আচ্ছা, এখানে আমার অ্যান্সার গুলো কেন ভুল হচ্ছে, এটা 1 নাম্বারটা হবে না, ডি নাম্বারটা হবে। ওকে, এরপরে কি বলা হলো 9 নাম্বারটা কি, মাস্কিউলিং জেন্ডার ফর বি। এই বির মাস্কিউলিং জেন্ডারটা কি, এই বিটা আছে কি, তাহলে বিটা আছে ফেমিনিন জেন্ডার, ফিমেলিন জেন্ডার, ফিমেলিন মানে স্ত্রীবাচক নাউন, স্ত্রীবাচক লিঙ্গেতে আছে। তো এটার পুরুষবাচক কি হবে, এই বি মানে কি, বি মানে হচ্ছে মৌমাছি, মৌমাছি, বি মানে হচ্ছে কি মৌমাছি। আর মৌমাছি জিনিস, মৌমাছি কারা, মৌমাছি দেখো যে তোমার হচ্ছে নারী, মৌমাছি দ্বারা কি বোঝানো, নারী বোঝানো, নারী বি দ্বারা হচ্ছে নারী মৌমাছিকে বোঝানো হয়। আর তাহলে এর পুরুষ মৌমাছি আমাকে আমরা কোন ওয়ার্ড দ্বারা বোঝাবো, এই যে ড্রনি, ড্রনি মানে কি পুরুষ মৌমাছি। এই ডিরেক্ট মানে কি, ডিরেক্ট মানে হচ্ছে পাতিহাঁস, ড্যাম মানে হচ্ছে ভেড়া, ডিরেক্ট মানে পাতিহাঁস, ড্যাম মানে ভেড়া। আর এরপরে কি, এরপরে হচ্ছে যে দেখো, আর ডু, ডি ও ই, ডি ও ই, ডু মানে হচ্ছে হরিণী, ডু মানে কি হরিণী। তাহলে আমাদের অ্যান্সারটা কি, এই যে ড্রোনি মানে কি পুরুষ মৌমাছি। 10 নাম্বার এবং সর্বশেষ, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডমায়ার। এই অ্যাডমায়ারের অ্যান্টোনিমটা কি, বিপরীত শব্দটা কি। অ্যাডমায়ার শব্দের অর্থটা কি, অ্যাডমায়ার শব্দের অর্থ প্রশংসা করা, প্রশংসা করা। তাহলে এই প্রশংসা করার বিপরীত শব্দ কি হবে, অবশ্যই অবজ্ঞা করা, ঘৃণা করা, এরকম কিছু, মানে পজিটিভ তো কিছু হবে না, এটা তো ধরে রাখো, তাই না। এখন দেখো এখানে কি আছে, স্টিম,
স্টিম মানে কি? স্টিম মানে শ্রদ্ধা করা, প্রশংসা করা। তার মানে পজিটিভ এটা হবে না। ওয়ান্ডার মানে বিস্মিত হওয়া, আশ্চর্যান্বিত হওয়া। এটা কি দেখে হয়? মানুষ ভালো কিছু দেখলেই হয়। তারপরে এটা হবে না। অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট মানে কি? প্রশংসা করা। তার মানে সি নাম্বারটা হবে না। অ্যাভর, অ্যাভর মানে কি? ঘৃণা করা। অ্যাভর মানে কি? ঘৃণা করা। তার মানে কি আমাদের হচ্ছে এইখানে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ডি নাম্বারটা। অ্যাডমিয়ারের অ্যান্টোনিম হচ্ছে অ্যাভর মানে ঘৃণা করা। ওকে, আশা করি তোমাদের এই ক্লাসটা খুবই উপকারে লেগেছে। তোমরা যারা, আবারও বলছি, যারা পূর্ববর্তী ক্লাসগুলো মিস করেছো তারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে প্লে লিস্টে গিয়ে সেই সব ক্লাস করে নেবে। আর আমাদের পরবর্তী ক্লাসের জন্য কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাকে হচ্ছে সেই গ্রুপে জয়েন করিয়ে দেবো। তো পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।